আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি হিসাব বিজ্ঞানের লেনদেনের হিসাবের ভিত্তি সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। লক্ষ্য করি হিসাব নিকাশের ভিত্তি। তো হিসাব নিকাশের ভিত্তি হচ্ছে যে ঘটনা লেনদেনের বিশেষ করে হিসাব নিকাশের ভিত্তির উপর বিশেষ নির্ভরশীল নয়, সেটি লেনদেন হিসাবে বিবেচিত হবে না। অর্থাৎ লেনদেন হতে হলে হিসাব নিকাশের ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হবে। তো লেনদেনের হিসাব এর ভিত্তি দুই ধরনের, একটি হচ্ছে এই নগদ ভিত্তিক লেনদেন, আরেকটি হচ্ছে বকেয়া ভিত্তিক লেনদেন। নগদ ভিত্তিক লেনদেন হচ্ছে নগদ টাকায় আদান প্রদান, লেনদেন নগদ টাকার মাধ্যমে আদান প্রদান হবে, তাকে বলে নগদ ভিত্তিক লেনদেন। আরেকটি হচ্ছে বকেয়া ভিত্তিক, অর্থাৎ এই ভিত্তিতে লেনদেন হিসাবকালের মধ্যে প্রাপ্ত হয়েছে বা প্রদত্ত হয়েছে ধরা হয়, কিন্তু নগদে নাও হতে পারে, সেটি বাকিতে হলেও সেটি লেনদেন হবে। অর্থাৎ লেনদেন যে শুধু নগদেই হতে হবে এমনটি না, হিসাবকালের মধ্যে যদি বাকিতে সংগঠিত হয় সেগুলিও লেনদেন। সেই জন্য লেনদেন এর হিসাব নিকাশের ভিত্তি হচ্ছে দুইটি, নগদ লেনদেন এবং বকেয়া ভিত্তিক বা ধারে লেনদেন। যেমন নগদ ভিত্তিক লেনদেন আমাদের যে সকল প্রতিষ্ঠানে নগদ ভিত্তিতে লেনদেন পরিচালিত করে, লক্ষ্য করি কারা কোন কোন প্রতিষ্ঠান এই নগদান ভিত্তিতে লেনদেন বিশেষ করে কার্য সম্পন্ন করে থাকে। সরকারি প্রতিষ্ঠানের হিসাব নগদান ভিত্তিতে পরিচালিত হয়। বিভিন্ন ছোটোখাটো প্রতিষ্ঠান, অব্যবসায়ী প্রতিষ্ঠান, স্কুল কলেজ মাদ্রাসা, এই সমস্ত প্রতিষ্ঠানের হিসাব নগদ ভিত্তিক পরিচালিত হয়ে থাকে। তো এবার আসি, এই নীতিমালায় বলা আছে গ্যাপ, GAAP এর পূর্ণরূপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। প্রকৃতপক্ষে এই নগদ ভিত্তিক হিসাব গ্যাপ সমর্থন করে না, মানে আমাদের এই যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল সেই নীতিকে সমর্থন করে না। আবার সমন্বয় নীতি বা আয় ব্যয় স্বীকৃত নীতির সাথেও এটি অসামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে নগদ ভিত্তিক লেনদেনে যে শুধু লেনদেন হবে সেগুলি এই গ্যাপ সমর্থন করে না। সেজন্য এর পরবর্তীতে যে বকেয়া ভিত্তিক লেনদেন যেটা আছে সেটি সর্বাধুনিক, এবং এই যে বকেয়া ভিত্তিক এর উপর লেনদেন আধুনিক ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। বকেয়া ভিত্তিক লেনদেন কোনগুলি? এই ভিত্তি অনুযায়ী হিসাবকালের মধ্যে আয় ব্যয় সংগঠিত হয়ে থাকলেই সেটি লেনদেন, নগদ পায় বা না পায় হিসাবকালের মধ্যে সংগঠিত হলেই লেনদেন। এই ভিত্তিটাকে বলা হয় বকেয়া ভিত্তিক লেনদেন, এবং বকেয়া ভিত্তিক লেনদেন আধুনিক হিসাব ব্যবস্থায় সমর্থন করে। বকেয়া ভিত্তিতে প্রাপ্য প্রদেয় ভিত্তিও বলা হয়। বকেয়া ভিত্তির আরেকটা নাম হচ্ছে প্রাপ্য বা প্রদেয় ভিত্তিক হিসাব। সাধারণত বড় আকারের প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যবসায়ের ক্ষেত্রে এবং হিসাব বিজ্ঞানের আমরা যে ডেবিট ক্রেডিট নির্ণয় করি সেই ক্ষেত্রেও এই বকেয়া সংক্রান্ত হিসাবের ভিত্তি যেটি আছে সেটি সমর্থন করে। অর্থাৎ সবার শেষে এইভাবে বলতে পারি যে লেনদেন এর ভিত্তি দুই ধরনের, একটি হচ্ছে নগদান ভিত্তিক বা নগদ ভিত্তিক, আর একটা হচ্ছে বকেয়া ভিত্তিক। নগদ ভিত্তিকটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে পরিচালিত হয়, এই বিভিন্ন অব্যবসায়ী প্রতিষ্ঠানে পরিচালিত হয়, স্কুল কলেজ মাদ্রাসা, নগদে নগদে সব কিছু। আর বকেয়া ভিত্তিটা হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বকেয়া ভিত্তিক পরিচালিত হয়, এবং নগদ ভিত্তিটা চেয়ে বকেয়া ভিত্তিটার আন্তর্জাতিকভাবে হিসাবের স্বীকৃতিপ্রাপ্ত। তো এগুলি আমরা অবশ্যই মনে রাখবো।